আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন আমাকে মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার ওপর। আমি তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনাকে থানায় দেখতে চাই। যদি থানাতে তারা এদের ব্যবস্থা না নেয় তাহলে আমি তাদের উপর ব্যবস্থা নেব। ফোনে কিন্তু হুমকিও দিয়েছে যে তুই হলে যে বেশি দিন কিন্তু বাঁচবি না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, ওই যারা বিএনপি ক্ষমতা আছে তোর অস্তিত্ব রাখবো না। এখানে অনেকে বিএনপির লোক অভিযোগ করছে তারা বিএনপির একজনও তারা কর্মী না। যদি বিএনপির তারা কর্মী না হয়ে থাকে তাহলে আপনারা এখন পর্যন্ত আপনারা তাদেরকে ধরে আমাকে জনগণের সামনে প্রমাণ করে নিলেন না কেন তারা বিএনপির না। কিন্তু তারা বিএনপির প্রতিটা ছবি এবং তাদের নাম আমি সবার না ধরে সবার নাম আমি সংগ্রহ করছি। এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন আমাকে মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার ওপর। কারণ তারা প্রকাশে যখন মানুষ খুন করতেছে, এদের পাওয়ার বেড়ে গেছে, তার ক্ষমতাটা আসলে কী হবে সেটা আপনারা জনগণ পাবেন। আপনারা অনেকে গালাগালাজ করতেছেন বিএনপির লোকেরা, অনেকে আমাকে, তাতে আমার কোনো সমস্যা নেই। 8 তারিখে বগুড়া সদর থানায় বগুড়া কোর্টে আমি একটা মামলা করার জন্যে এসেছিলাম। মামলাটা হলো আপনার 2018 এবং 2023-এ যে আমি তো 2টা নির্বাচন করেছিলাম, আমি ইতিপূর্বে 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই নির্বাচন চলাকালীন আমার উপরে হামলা করে, সেই হামলাকারী যারা করেছিল তাদেরকে মনে করেন শাস্তি দেওয়ার জন্য আদালতে আমি একটা মামলা করেছিলাম। মামলা করে গেট থেকে বাড়াতেই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে এক গ্রুপ আমাকে আক্রমণ করে রাস্তায় ফেলে আমাকে মারধর করে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল। এরকম আপনারা দেখেছেন। এরকম আমি কিন্তু ওরা আমাকে উতল পাটাল তখন মারে, আমি নিজেকে সেফটি করার জন্য আমি হাত দিয়ে এরকম ছিলাম অনেক টাইমে। তারা জোর করে আমাকে কাল্লা ঠেসে আমাকে কান ধরে উঠবস করার চেষ্টা করছিল, আপনি দেখছেন এরকম করে। তো ঘটনাকে আমি অন্যের কাছে কোথাও মাথা নত করিনি, সেই দিনও করিনি। আমি কোথায় মারলে মারে ফেলে দিবি, সমস্যা নাই, কিন্তু আমি অন্যায়কে কোনো প্রশ্রয় দেবো না। এখন অনেকেই এই মারার পরে অনেকেই আমাকে গালিগালাজ করেছেন, অনেক জায়গার থেকে আমাকে কমেন্টসে ফোন করে অনেকে গালিগালাজ করেছেন, তুই হলে যে আওয়ামী লীগের দালাল, তুই হলে যে বিএনপির উপর তোরা হলে যে মারধর করে হলে যে মিথ্যে কথা বলতেছিস। তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যখন আমি আওয়ামী লীগকে মনে করেন যখন তাদের অন্যের প্রতিবাদ করার চেষ্টা করেছে, তখন বিএনপির কাছে আমি ছিলাম ভালো। এখন বিএনপির লোক যে অন্যায় করছে, এখন বিএনপির লোকেরা বলতেছে তারা অন্যায় করেনি, হিরো আলম ইউটিউবের ভিউ কামানোর জন্যে নাটক করতেছিল বলে আমি কোর্টের বলে নাটক করতেছিলাম। বিএনপির অনেকেই সাক্ষাৎকার দিচ্ছে এবং অনেকেই দেখলাম আমার নেমে অনেক কিছু বলছে। সারা বাংলাদেশে হিরো আলম যে দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে। ভাই এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন আমাকে মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার ওপর। এ কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ করে। তো এইরকম মোট 8 জন আসামির আমি নাম পেয়েছি যারা আমাকে মারধর করেছে। এখন প্রশ্ন হলো, আমি সদর থানায় বলেছি আমি তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনাকে থানায় দেখতে চাই। যদি থানাতে তারা এদের ব্যবস্থা না নেয় তাহলে আমি তাদের উপর ব্যবস্থা নেব। তা আসামি কেন ধরা হবে? দেশটা এখন স্বাধীন, তাহলে আসামি কেন ধরা হবে না? এখন আসামি আপনারা ধরবেন, এটা আমি সবার কাছে আসামি। এবং এই আসামি যারা আছে তাদেরকে দৃষ্টার মধ্যে সাজতে, যারা হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করলে তাদের কী শাস্তি হয় আপনারা সবাই আইনে ধারা জানেন। এরা আমাকে যখন হত্যা করতে চেয়েছিল বিভিন্ন জায়গা, আমি একটা অবাক হয়ে গেলাম যে মানুষ আস্থা কোন জায়গা? আদালত একটা মানুষ বিচারের জায়গায় যায়, আমরা আদালতে বিচার করতে যাই, বিচারের জায়গার জন্য আমাকে উপর কেউ মারধর করে, তাহলে আমরা কোন জায়গাতে আপনি হলে কার কাছে বিচার করতে যাবো? আদালতে উকিলেরা কেন আমরা ওটি ন্যায় বিচারের জন্য যাব? সেই আদালতে উকিলেরা যদি আমাদের উপর মনে করেন মৌরিরা মনে করেন মারধর করে, তাহলে মানুষ বিচার করবে যাবে কোন জায়গা? আইন কোন জায়গা? আবার দেখেন 2017-তে যে ঘটনা ঘটলো, একই ঘটনা বগুড়াও ঘটলো। আমাকে যখন মারধর করে তখন পুলিশও কিন্তু দাঁড়িয়েছিল, পুলিশ কিন্তু আমাকে বাঁচাতে আসলো না, পুলিশ কিন্তু উপস্থিত দেখতেছিল তখন মারধর করে। এবং এখানে অনেকে বিএনপির লোক অভিযোগ করছে তারা বিএনপির একজনও তারা কর্মী না।
যদি বিএনপির তারা কর্মী না হয়ে থাকে তাহলে আপনারা এখন পর্যন্ত আপনারা তাদেরকে ধরে আমাকে জনগণের সামনে প্রমাণ করে নিলেন না কেন তারা বিএনপির না? কিন্তু তারা বিএনপির প্রতিটা ছবি এবং তাদের নাম আমি সবার না ধরে সবার নাম আমি সংগ্রহ করছি। আপনারা এই কপিটা এবং সদর থানাতে খবর নেবেন এরা কে বিএনপির পদে আছে কি না, এবং আপনারা যারা এর সাথে জড়িত আছেন সবারই শাস্তি হবে। এবং মানুষ অনেকেই দেখেন বিএনপির, আমি বলেছিলাম তারা ক্ষমতা না আসতে বিএনপির যে ক্যাডার বাহিনী আছে তারা যে অন্যায় অত্যাচার শুরু করেছে। গতকাল আপনারা জানেন আমাকে বগুড়া কিন্তু 2টা মার্ডার হয়েছে। এই মার্ডারের পিছনে কিন্তু বিএনপির লোক হয়ে মারছে। এবং দেখেন মেডিকেলে তারা মার্ডার করেছে, একজন মনে করেন আহত অবস্থায় তাকে মেডিকেলে আছে, মেডিকেলে তাদের কিন্তু জরুরি বিভাগের সামনে তারা মারধর করেছে। তাহলে বিএনপির লোকের কতটা সাহস হয়ে গেছে দেখেন, তারা মানুষ মনে করতেছে না। আমি যে কথাগুলো বলতেছি আপনার কথাগুলো সব করা প্রমাণ নেবেন হিরো আলম মিথ্যে কথা বলছে কিনা। এবং আজকে প্রথম আলোত কিন্তু আজকে নিউজও প্রকাশ করেছে যে কে কে কালে এই আসামিরা ছিল। তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি আজকে এই মামলা করেছি, তাদের মনে করেন সদর থানায় আপনি খবর নেবেন, তাদের আমি হত্যা করার চেষ্টা করেছি, তাদের বিচার চাই। এবং আমি আজকে আমার সাথে আন্তর্জাতিক পর্যায়ে কথা হয়েছে, এর দিনকে আমাকে আন্তর্জাতিক পর্যায় থেকে মারার পরে যে সারা বিশ্ব সারা কথা বলেছে এটা নিয়ে তারাও বিজ্ঞপ্তি দেবে, কথা বলবে, আমার সাথে কথা হয়েছে আজকে। কিন্তু যারা মারছেন তারা মনে করেন না যে বাঁচবেন। তবে এটা জানি আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ একের পরে এক আমাকে যে মনে করেন আমাকে মারার চেষ্টা করা হইতেছে। আমি যে কোনো টাইমে কিন্তু মারা যাবো, সেটা জনগণের কাছে বলতেছি। কিন্তু আমি মারা যাবো, তবে আপনারা আমাকে যাই যতই গেলেন সমস্যা নাই। কিন্তু আমি পুটি হিরো আলম আওয়ামী লীগের ওপর সাথ দিয়ে কথা কইনি, কারণ তারা অন্যায় করেছিল। আওয়ামী লীগ আমার উপর মনে করেন মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে। বিএনপিকেও আমি সাথ দিয়ে কথা বলতেছি, এই কারণ বিএনপি আমার উপর অন্যায় অত্যাচার করছে। আমি কালকে যখন মামলা করতে যাই আমি কিন্তু বিএনপির লোকের উপর মামলা করতে যাইনি, আমি মামলা করতে গেছি আওয়ামী লীগ যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে। আপনারা আমাকে মারধর করলেন, হয়তো আমি যে কোনো টাইমে মারা যাব এটা আমি জানি, অথবা না মারা গেলেও তারা আমাকে আমার যে কোনো পরে জেলখানা রেখে দেবে, এটা আমি জানি। কারণ এইরকম ঘটনা ওর ঘটেছে, কারণ তারা প্রকাশে যখন মানুষ খুন করতেছে এদের পাওয়ার বেড়ে গেছে, তার ক্ষমতাটা আসলে কী হবে সেটা আপনারা জনগণ ভাবেন। আপনারা অনেকে গালাগালাজ করতেছেন বিএনপির লোকেরা, অনেকে আমাকে, তাতে আমার কোনো সমস্যা নাই। আমার কাল থেকে তো অনেকে ফোনে কিন্তু হুমকিও দিয়েছে যে তুই হলে যে বেশি দিন কিন্তু বাঁচবি না। তো বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে, ওই যারা বিএনপি ক্ষমতা আছে তোর অস্তিত্ব রাখবো না। এরা এখনই বিএনপির লোকেরা আমাকে মনে করেন ফোনে হুমকি দিচ্ছে, মারার চেষ্টা করতেছে। এবং কালকে তারা হত্যা করার চেষ্টা করে, কালকে জিয়ারে আমাকে মারধর করছে। আল্লাহ নাই করুক, একটা বেকার আমরা একটা বুকে কি এমন এক জায়গায় আঘাত করলে আমি ওখানে ডেট হয়ে যেতাম। আপনারা কি করতেন? আপনারা আমাকে আমার বাপ মায়ের কাছে আমাকে ফিরে দিতে পারতেন না। কয়দিন নিউজ করতেন আপনারা হিরো লোক মারছে, কিন্তু এই অন্যায়কে রেখে আপনারা প্রশ্রয় দিয়ে ভুল করেছেন।